আল্লাহর রাসূল ডেকে বলেন, আরে জিবরাইল, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল বলতেছে, তোমার মতামত কি? এমনি জিবরাইল তিনি একটি কোরআন থেকে একটি আয়াত পড়ে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আপনিও মরণশীল, সকলেই কথা কন নাকে, সবাই মরণশীল। এমন কি দুশমনরাও মরণশীল। আল্লাহর রাসূল বুঝে ফেলছেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমনি জিবরাইল ডেকে বলেন, রফিকে আলা, ইহকালের চেয়ে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি। নবী গো, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি কেন নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমার আপনার নবী ডেকে বলতেছেন, জিবরাইল, আমি আমার জন্য কাঁদছি না। তবে কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য নাকি? আল্লাহ তো ফাতেমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানাবে। আমার আপনার নবী ডেকে বলেন, না না, আমি ফাতেমার জন্য কাঁদছি না। তবে কার জন্য কাঁদছেন? হাসান হুসাইনের জন্য নাকি? আল্লাহ তো হাসান হুসাইনকে সুসংবাদ দিয়েছেন, তারা দুইজন, আপনার নাতি হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, লিডার হবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন, এরে জিবরাইল, আমার সম্মান আর ইজ্জত বেশি হবে, আমি এই জন্য কাঁদছি না। আমার কলিজার টুকরা আমার মা ফাতেমার জন্য কাঁদছি না, এমনকি হাসান হুসাইনের জন্য কাঁদছি না। আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। নবী উম্মতের জন্য কান্না করি। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উম্মতের জন্য আপনার কান্না করতে হবে না। আপনার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার নামে দরুদ পড়বে, আপনার কাছে তার ঠিকানা সহ পৌঁছে দেওয়া হবে। এমনকি আল্লাহ পাক একজন ফেরেশতা বানায়া রাখছেন, পৃথিবীতে যত মানুষ আছে ততটা ফেরেশতার কান আছে। এমনি নবীজি ডেকে বলেন, জিবরাইল সব, আমি আমার উম্মতের খবর পাবো কি পাবো না, আমি এই জন্য কাঁদছি না। আল্লাহ পাক তো আমাকে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর রাসূল বলেন, হে জিবরাইল, আল্লাহ পাক বলেছেন, নবী গো, আপনি যেখানে আছেন আমি তাদেরকে গজব দেব না। হে জিবরাইল, যদি আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক যদি আমার উম্মতি মুহাম্মাদকে গজব দিয়ে শেষ করে ফেলে। আল্লাহ 1800 টাকা হুজুর পুরস্কার পেয়েছেন। এখন হুজুর কি আমাদেরকে মিষ্টি খাওয়ায় বলে কি না খাওয়াবে হুজুরের ইচ্ছা, ঠিক না? আমরা হুজুরের উপস্থিতি দিলাম। যাক, আমরা সকলে অনেক খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। তো হুজুরকে নগদ আমি হুজুরের হাতে এটা পেড করে দিলাম। আপনারা সকলে দোয়া করবেন হুজুরের জন্য। আমি অন্তর থেকে দোয়া করি, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের একা, ঠিক না? আমাদের কাজ হচ্ছে ওনাদেরকে সুযোগ করে দেওয়া। আরো 100 টাকা দিয়েছেন, মানে 1900 টাকা পেয়েছেন। আচ্ছা, আরেকজন দিয়ে দেন 100 টাকা, 2000 টাকা হয়ে যাক। তো আমাদের আরো আর কত টাকা নাই, সময় নিতে হবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে ঠিক আছে, 2000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো 100 2000 হ্যাঁ, সারা রাত মাদ্রাসা যদি ফজরের নামাজ না পড়তে পারে, এটাও কি তাহলে মাদ্রাসার কোনো ফায়দা নেই ভাই। 1 মিনিট তো হুজুর আরেক মিনিট হয়তো কিছু কথা বলবেন, তারপর আমাদের আব্দুল রহমান মাদ্রাসার নিজের মাস্টার সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, তারপরে আমাদের জুনেদা হাবিব শেখ, আমাদের যিনি প্রধান মেহমান, উনি আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমাকে গজল শুনে থাকার জন্য তো আর গজল শোনায় নাই, তাই না? হাদিয়া আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ফুতা আর নাঙ্গল খাওয়ার সময় তো 1 কাপ চা খাইয়া গলা ফাটায় লাই, কি বলেন, ঠিক না? ফুতা আর নাঙ্গল আর বদনা, এইগুলা যখন বলে মার্কা কি, এগুলা ডাকলে কি সব হয়নি? আপনারা আওয়াজ দিবেন, সব হয়নি? আরো জোরে বলেন, সব হয় নাকি? আল্লাহকে ডাকলে সব আছে না নাই? সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মালিক কে? সবাই একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানদের আওয়াজ থাকবো সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? কারণ কাফের মুশরিকেরা মুসলমানদের নারায়ে তাকবীর ধ্বনি শুনলে রাম রাম বলে পালাইতে বাধ্য করে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলে, এমনকি আলেমদেরকে মৌলবাদ বলে। আমরা বলতে চাই তোমরাই জঙ্গিবাদ, আলেমরা জঙ্গিবাদ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন না কেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন ঠিক না বে ঠিক? জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজাকে পড়াবে, মরণের পরে জানাজাকে পড়াবে, তখন তুই কই পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তাদের মাথা ব্যথা। এত মাস থেকে জোরে বলেন ঠিক না বে ঠিক? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তাদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, আমি হয়ে যাই ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? তাহলে জোরে বলেন আমাদের মালিক কে? তাহলে সময় পড়েন বালাগাল্লাউলা বিকামানিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু। বীর কাশিমনগর এলাকাবাসীর উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম চম্পক সাহেব, উপস্থিত সহসভাপতি মৌলভী আহমদ হাসান হারিস মিয়া সাহেব, আলহাজ ইলিয়াস মিয়া সাহেব, আলহাজ হজরত মৌলানা প্রধান বক্তা যিনি আনিসুর রহমান সাহেব, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান আজম, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্ত আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি বলে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কথা বলবো তখন যখন একজন মানুষের, একজন মুসলমানের জমানো বন্ধ রাখবেন না, আমাকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো? গানের মঞ্চ গেলে নেক পাওয়া যায়, ঠিক না? নি আপনারা মাতেন না কেন? ঠিক না? ওয়াজের মাহফিলে আইলে কি কন নেক পাওয়া যায় কিনা? গানের মঞ্চ গেলে তাড়া পড়ে, আর মাহফিলে আইলে রহমত নাজিল হয়। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমতের সকিনা ঝরতে থাকবে উপরে, সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ হতে থাকবে আর আমল নামায় নেক করতে থাকবে।
এখন যদি আপনি শয়তানরে খুশি করার লেগা ফেসবুক টিপেন, একজনে মিস কল মারতেছেন, কথা বলতেছেন, ডিস্টার্ব করতেছেন, তাহলে কিন্তু প্রবলেম। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, কয়েক মিনিট কথা বলবো। সবাই একটু হাতটা তুলে আল্লাহকে দেখান তো, নারাসারা দেন, নারাসারা দেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আমারে হা হো অথবা না বইলা একটু সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি, আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। প্রত্যেকটা প্রাণী মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। অনেকে বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিন্তু হারমোনি বাজানি ছাড়া না। অনেকে আবার বলে কি মরণ তো লাগবে, আজরাইল তো দৌড়ে ফেলবে, কিন্তু সুদ খাওয়া ছাড়া না। কথা বলেন না কেন? ও ভাই সাহেব, নামাজ তো পড়ন লাগবো, নামাজটা পড়বেন, মরণ তো লাগবো, হুজুর জানি, কিন্তু অনেকে নামাজও পড়ে না। এমন কি যারা গাছের পূজা করে তারাও বলে মরণ আছে, এমন কি যারা আল্লাহ মানে না তারাও বলে মরণ আছে। এক কথায় পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী সকলেই বিশ্বাস করে জীবন যেমন আছে মরণও আছে। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন সম্মান ও মর্যাদার অধিকারী। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। দুনিয়াটা দুঃখের একটা জায়গা। এই পৃথিবীতে কে আপন নয়। আপনি আমাকে পৃথিবীটা লাথি মেরে দুনিয়া থেকে বাহির করে দিবে। এমনকি প্রত্যেকটি প্রাণী মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার আপনার নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, যারা মুমিন তাদেরও কি মৃত্যুর সময় কষ্ট হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, মুমিনেরও মৃত্যুর সময় কষ্ট হবে। আমার আপনার নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহর রাসূল, মুমিনের যদি কষ্ট হয় আবার নাফরমানেরও মৃত্যুর সময় কষ্ট হবে, তাহলে মুমিনের ইজ্জত আর সম্মান রইল কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডেকে বলেন, আয়েশা শোনো, মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে ঠিক, কিন্তু কষ্টটা কষ্টদায়ক থাকবে না, কষ্টটা আনন্দিত হয়ে যাবে। কষ্ট কষ্ট থাকতো না, আনন্দিত হয়ে যাবে। আল্লাহ পাকের কালামে উল্লেখ করেছেন আনন্দিত কেমনে হবে, এটা সামনে আপনাদের কাছে আমি শেষ প্রান্তে বলবো। এই ভাইরা প্লিজ, ভাই কথা বলবেন না, এই প্লিজ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা নাই, এটা মাহফিল, হ্যাঁ একদম ভাই প্লিজ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাটকের মঞ্চে গেলে তো এভাবে তাকায়া থাকে, কথা কন না কা। এমনকি সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে কাটায় দেয় অনেকে। আজকে যুব সমাজকে প্রশ্ন করা হলে ভাই খেলোয়াড়দের নাম বলেন, সব মুখস্থ, কথা মাতান না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নায়ক নায়িকাদের নাম সব মুখস্থ। ভাই বলেন তো দেখি আল্লাহ পাকের কালামে কই গান সূরা? হুজুর হ্যাঁ হ্যাঁ, কথা কন না কেন? ভাই হাসি মারছেন কেন?
তো হুজুর তা তো পারি না। আপনি মুসলমান, আপনি মরে গেলে কি জব দিবেন? কথা কন না কা? এই যে দেখেন নাই কুমিল্লাতে মালয়েশিয়া প্রবাসী ঝড় বৃষ্টির ভিতরে আগামী জুমায় আগামীকাল গরু উদ্বোধন করবে, কিন্তু বড় গাছ পড়ে সব পরিবারে সবাই মারা গেছে। তো আমি আর আপনি মরে যাবো, থাকতে পারবো না ভাই। তাই আমার আপনার জীবনের শেষ রাত্রি হতে পারে। হাতে পায়ে ধরে বলি, একটু মনোযোগ সহকারে শোনেন। যদি মরে যায় আমার জন্য দোয়া করবেন। কথা বলছেন নি? তো বলতেছিলাম আল্লাহ পাকের কালামের ভিতরে আল্লাহ পাক বলছেন মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে ঠিক, কিন্তু কষ্টটা আনন্দিত হয়ে যাবে। আগে আপনাদেরকে বুঝায় নেই, মৃত্যুর যন্ত্রণা হবে, এমনকি মরতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তিনি কি স্বপ্নের ভিতরে একজন প্রশ্নকারী ব্যক্তি প্রশ্ন করেছিলেন, মৃত্যুর সময় আপনার কেমন কষ্ট হয়েছে? তখন তিনি ডেকে বলতেছেন, কয়েক হাজার লোকে যদি আমার ভিতরে যদি খাড়া ঢুকাইয়া জোরে একটা টান দেয়, যেমন কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হয়েছে মৃত্যুর যন্ত্রণা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক কবরের পাশে গিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কবর থেকে এক ব্যক্তি দাঁড়ায় গেছে, তিনি বলতেছেন, আপনার নাম কি? আপনার কি পরিচয়? তিনি বলতেছেন, আমার নাম হচ্ছে সাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডেকে বলতেছেন, ওগো সাম, আপনি যে দুনিয়াতে আগমন করেছেন, কয়েকদিন কি থাকবেন না আবার কি চলে যাবেন? যদি আপনি থাকতে চান, আল্লাহ পাকের কাছে আমি ফরিয়াদ করব আপনাকে যেন কয়েকদিন থাকার সুযোগ যেন দেয়। তিনি ডেকে বলতেছেন, ওগো ঈসা, আমার ভিতরে যে রূহ দেওয়া হয়েছে, রূহ দিবে কয়েকদিন থাকার জন্য, সেই রূহ নেওয়ার জন্য কি আবারও আজরাইল আইব? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলতেছেন, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আজরাইলকে আপনি এত ভয় পান কেন? বলতেছেন, না ঈসা, আজ থেকে কয়েক হাজার বছর আগে আমার জানটা কবজ করা হয়েছিল, আজও পর্যন্ত মৃত্যুর কথাটা বলতে পারি নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক কিতাবে লিখছেন, মুমিন যদি হয় মৃত্যুর সময় রহমতের 500 ফেরেশতা মৃত্যু যখন হয় তখন সাকরাতের সময় সাপ দিয়া ধরে। কথাটা শুনেন। আর যদি নাফরমান কাফের হয় তখন গজবের 500 ফেরেশতা তাকে সাপ দিয়া ধরে। তখন ফেরেশতা হতে পারে যার সাকরাত আরম্ভ হয়েছে তারও হতে পারে। তখন ফেরেশতারা ডেকে বলেন, তুমি কোনো বিপদে পড়ে গেলে অমুককে তুমি ডাক্তার, অথবা তুমি কোনো ঝামেলায় পড়ে গেলে অমুকের মাধ্যমে সমাধান করে দিতাম। আজকে আমরা যে তোমাকে ধরলাম, তোমার কোনো নেতা এমনকি ডাক্তার কবিরাজ আছে নাকি? থাকলে তুমি যার ফুকুওয়ালাকে তুমি ডাকো। ওই দিন ছেলে তাকে পাশে, এমনকি স্ত্রী পাশে বসে থাকে, এমনকি ভাই বেড়াদার থাকে, কেউ এই আওয়াজগুলো শুনতে পায় না। তখন ওই ব্যক্তি ডেকে বলেন, কোথায় রে আমার সম্পদ? আমি এত কিছু করলাম, কোথায় আমার ভাই, কোথায় আমার সন্তান, কোথায় আমার স্ত্রী? ওই দিন কোনো সারা যখন কেউ না দেয় তখন বুঝতে পারে আমার কেউ নাই, আমার যাওয়ার সময়, জুদাইয়ের সময় হয়ে গেছে, আর দুনিয়াতে থাকতে পারবো না, কেউ নাই। আজরাইল ধরে তখন রূহটা বাহির করে নিয়ে যাবে। আল্লাহর রাসূল ডেকে বলেন, মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে, সাকরাতের সময় অনেকের এমন পানির পিপাসা লাগে, খাল বিলের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় দেখা যাবে তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এমন কষ্ট হয় মৃত্যুর সময়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা
নাকা পারমিশন চায় নাকি? আজরাইল দুনিয়ার কোন মানুষের কাছে পারমিশন চায় না, এমনকি আজরাইলের পারমিশন নেওয়া লাগে না, আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়ে রেখেছেন। এমনি আল্লাহর রাসূল ডেকে বলেন, ও মা, তুমি যদি পারমিশন না দাও গো মা, আল্লাহ কিন্তু তাকে পারমিশন দিয়ে রেখেছেন। তুমি যদি পারমিশন না দাও আজরাইল কিন্তু ঢুকতে পারবে গো মা। তুমি বলে দাও আমি নবীজি বলেছি আজরাইলকে ঢোকার জন্য। আজরাইলকে এবার পারমিশন দেওয়া হলো। আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি থাকতে চান আল্লাহ বলেছে আপনার হায়াত বাড়ায় দেবে, কোনটা করবেন? আল্লাহর নবী তখন ডেকে বলেন, আরে আজরাইল, আমি যাব কি যাব না তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসছে। জিবরাইল নবীজির কাছে আগমন করলেন। আল্লাহর রাসূল ডেকে বলেন, আরে জিবরাইল, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল বলতেছে, তোমার মতামত কি? এমনি জিবরাইল তিনি একটি কোরআন থেকে একটি আয়াত পড়ে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আপনিও মরণশীল, সকলেই কথা কন্যাকে সবাই মরণশীল, এমনকি দুশমনরাও মরণশীল। আল্লাহর রাসূল বুঝে ফেলছেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমনি জিবরাইল ডেকে বলেন, রফিকে আলা, ইহকালের চেয়ে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি। নবী গো, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি কেন নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমার আপনার নবী ডেকে বলতেছেন, জিবরাইল, আমি আমার জন্য কাঁদছি না, তবে কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য নাকি? আল্লাহ তো ফাতেমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানাবে। আমার আপনার নবী ডেকে বলেন, না না, আমি ফাতেমার জন্য কাঁদছি না, তবে কার জন্য কাঁদছেন? হাসান হুসাইনের জন্য নাকি? আল্লাহ তো হাসান হুসাইনকে সুসংবাদ দিয়েছেন, তারা দুইজন, আপনার নাতি হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, লিডার হবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন, এরে জিবরাইল, আমার সম্মান আর ইজ্জত বেশি হবে, আমি এই জন্য কাঁদছি না। আমার কলিজার টুকরা আমার মা ফাতেমার জন্য কাঁদছি না, এমনকি হাসান হুসাইনের জন্য কাঁদছি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। নবী উম্মতের জন্য কান্না করি। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উম্মতের জন্য আপনার কান্না করতে হবে না। আপনার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার নামে দরুদ পড়বে, আপনার কাছে তার ঠিকানা সহ পৌঁছে দেওয়া হবে। এমনকি আল্লাহ পাক একজন ফেরেশতা বানায়া রাখছেন, পৃথিবীতে যত মানুষ আছে ততটা ফেরেশতার কান আছে। এমনি নবীজি ডেকে বলেন, জিবরাইল সব, আমি আমার উম্মতের খবর পাবো কি পাবো না, আমি এই জন্য কাঁদছি না। আল্লাহ পাক তো আমাকে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর রাসূল বলেন, রে জিবরাইল, আল্লাহ পাক বলেছেন, নবী গো, আপনি যেখানে আছেন আমি তাদেরকে গজব দিব না। রে জিবরাইল, যদি আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক যদি আমার উম্মতি মুহাম্মাদকে গজব দিয়ে শেষ করে ফেলে, আল্লাহ পাক যদি আমার উম্মতি মুহাম্মাদীকে গজব দিয়ে শেষ করে ফেলে, এমনি আল্লাহ পাক তখন ডেকে বলে, জিবরাইল শোনো, আমার বন্ধুকে ডেকে বলে দাও, আমার বন্ধুর উম্মতের জন্য কান্না করতে হবে না, আমি আল্লাহ নিজেই তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এবার আল্লাহর রাসূল আজরাইলকে বলতেছে, আজরাইল, তুমি আবার তোমার জান কবজ করা শুরু করো। আজরাইল এবার নবীজির সিনাতে যখন হাত রাখছেন, আল্লাহর রাসূল তখন ডেকে বলেন,
এরে আজরাইল, তুমি কি তোমার হাত রেখেছ? মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার সিনায় আয়না রেখে দিয়েছ। এমনি আল্লাহর রাসূলকে আজরাইল ডেকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এত সহজে কোনদিন কারো জানবেন করি নাই, আর কোনদিন করব না। আমার আপনার নবী একটি পাত্রের মধ্যে হাত ভিজায়, হাতটা আবার মুখের মধ্যে মালিশ করে আর বলেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। সাকরাতের যন্ত্রণা বুঝি এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা বুঝি এত কষ্ট। আমরা সমাজের ভিতরে দেখতে পাই অনেকে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়, এমনকি জিহ্বাটা কামড়াইয়া ধরে রাখে, প্রায় অনেকটা জায়গা কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন কষ্ট হয়। তাহলে আমার আপনার নবীর যদি এমন কষ্ট হয়, তাহলে আমাদের কেমন কষ্ট হতে পারে? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা মুমিন তাদের মৃত্যুর সময় কোনো ভয় নাই। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা মুমিন, এমন কি যুবক, বৃদ্ধ মহিলা, এমন কি যুবতী নারী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুমিন যারা, মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা আয়েশা সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দি বলে তুমি আজ খুশি হয়ে যাও। এমন কি নাফরমানের জান কেমন করে কবজ করা হবে, আর মুমিনের জান কেমন করে কবজ করা হবে? আমাদের উস্তাদগণ কিতাবের ভিতরে কিছু উদাহরণ নিয়ে আসছে। কি গণ, আপনাদের কি শোনাবো ইনশাআল্লাহ? না কষ্ট হচ্ছে আপনাদের? এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, যেদিন আজরাইলে সেই মারবে তাবা, রক্ষা পাবে না জানি বেকারিয়া। আপনারা বলেন, এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা গেছো বলিয়া, করেছ দালান কোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। কথা বলেন না কেন? না নিয়ে যাবেন? করেছ দালান কোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। 3.5 হাত সেই মাটির গড়ে, তাকিবে সেদিন তুমি একা পড়িয়া। মুমিনের কেমন ভয় নাই, একটা উদাহরণ দিয়ে বোঝাতাম না আমরা করে। কারণ মুমিন যারা, তাদের কাছে ফেরেশতারা এসে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আয়েশা কয় কি, আল্লাহ তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা উদাহরণ দিই, মুমিনের কেমন কষ্ট হয় না, একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই শুনে দেখবেন। আমাকে এলাকায় স্বাভাবিক খতমা যখন পড়ায়, মুসলমানি পড়ায়, গ্রামে বাসায় কয় খতমা পড়ায়, সুন্নতি খতমা। তো আমরার সময় দেখছি যে আজম সাহেব যখন বাড়িতে আসে, তখন কেউ ভয়ে না জানে কি খাই চালায়। আমার কথা এখন ঠিক না? কেউ গিয়া গোয়াল ঘরে ফলায় থাকে, কেউ গিয়া বাথরুমের দরজা লাগাইয়া ফলায় থাকে, এমনকি কেউ যাইয়া চকির নিচে শুয়ে থাকে। আজম সাহেব বাড়িতে আসছে, আপনাকে লাগায় কি ডাকে আমি জানি না, গনি ডাকে। তো আজম সাহেবের এক জায়গায় রুমে বসায়া বাবাই গিয়া খুঁজে, বড় ভাই গিয়া খুঁজতে আরম্ভ করে, ডাকতেছে, কই আব্দুল্লাহ, কই অমুক তমুক, কোন সময় আজম বেড়ারে বিদে করে দিছে। ভাইল দিয়ে আদর কইরা আয়না, ময়দান আছে গড়ের সামনে, উঠানের মধ্যে দেখবেন জল চকির মধ্যে বসা। জল চকি বসানোর পরে একজন ধরে মাথার মধ্যে, আরেকজন ধরে ডান হাত, আরেকজন বাম হাত, এমন ভাবে ধরে যে ধরার মতো না।
আজম সাহেব যে গড়ে বৈশা বৈশা আপেল খমরা গাইতেছে, বেটা তোর রেডিও দিছে, কোন সময় খাম সরবা কোন যাইতো আরেক জায়গায়। এইভাবে ভালো করে ধরছে, আর দুইজন রেডি রাখছে, যদি একটু লড়ে সরে তাহলে তুই দুটো পায়েও ধরিস। তো এইভাবে দইরা তখন ডাক দিয়ে কয়, আজম সাহেব আইসা পড়েনি, কথা কান্না কা আরো জোরে বলেন ঠিক কিনা। তখন দেখবেন হেসিল্লি আরম্ভ করে, মার লেলো ধরে লেলো, আসলে কিন্তু হেরে সইছেও না। তো আজম সাহেব দেখবেন তার সামনে আইসা বৈশা কি জানি পাউডার লাগাইতেছে, রেডি করতেছে। তো এক মুহূর্তে আজম সাহেবের ডাক দিয়ে কয়, আজম সাহেব তাড়াতাড়ি সেরে ফেলেন। তার মাথা যখন চোখ যখন পিছনের দিকে ঘুরায়, এমনি আজম সাহেব কেটে দিয়ে থারা জিগায়, কি খবর, তোর কি ব্যথা লাগছেনি? তখন বলেন, না, পিঁপড়া কামড় দিছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দেয়, যাও আমার মুমিন বান্দা বান্দির কানে যায়া জান্নাতের সুসংবাদটা দিয়া দাও। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়েশা কয় কি জানেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত সামনে তুইলা ধরে। আর আল্লাহ বলে দেই কি, আমার সালামটা দিয়ে দিও। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর সালাম পাইতেছে, বড় সুবহানাল্লাহ কোন নাম না। আল্লাহ বলে আমার সালামটা দিয়ে দিও। তখন ফেরেশতারা আয়েশা সালাম দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যখন ফেরেশতারা ধরছে, জানলই যে বোকা, সব দেখে আত্মার যন্ত্র দেখে ওই যে আজম বেড়ার মতো সব সিরালাইতেছে। এক মুহূর্তে আল্লাহর সালাম দিছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দেয়। অথবা জান্নাতের চিত্র যখন সামনে তুইলা ধরে, তখন আল্লাহ তোমার সালাম দিছে, যাইতা জান্নাত দেখছুনি? কহ দেখছি, জান্নাত যাইতা। তখন আল্লাহ আমারে সালাম দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় ব্যক্তি না আমার হাজারো কষ্ট হলেও সেই ব্যক্তির জানটা কোন সময় নিয়ে যাই কইতে পারে না গো। মুমিন যারা মৃত্যুর সময় কোনো ভয় নাই, এমন কি জানটা এমন করে কবজ করা নিয়ে যায়, তিল পরিমাণ টের পায় না। এমন কি নাফরমান জানা, আল্লাহর রাসূল বলেন, নাফরমানের মৃত্যুর সময় এমন কষ্ট হয়, একটা জেতা বকরির চামড়া যদি ঠান্না সিরিয়া ফালা হয় যেমন কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হয় একজন নাফরমানের জান কবজ করার পরে। এমন কি তাকে গোসল করাইতে যায়, তখন বলে, তোমরা আমাকে আসতে দাও, মাসি বসলেও ব্যথা পায়, কবরের দিকে নিয়ে যাবি। নাফরমান ডেকে বলেন, আমাকে তোমরা কবরে নিয়ে যাও না। এমনকি মুমিন যারা জান্নাতের সুসংবাদ পাইছে, এমনকি আল্লাহর সালাম পাইছেন, তখন সেই ব্যক্তি ডেকে বলেন, তোমরা কারা গো, তাড়াতাড়ি আমাকে তোমরা গোসল করাও, আমাকে তাড়াতাড়ি তোমরা কবরের দিকে নিয়ে যাও। তখন মুমিনকে যখন কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, আরে ফেরেশতারা, আমার বান্দা জীবনে অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমার বান্দা নামাজ পড়েছে, পবিত্র বান্দা কবরের ভিতরে আসছে, জান্নাত আর বান্দার মধ্যে কালেকশন জোড়া দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকো। বক্তা চলে আসছে, মিস কল চলে আসছে, কথা বলছেন নি? তো অল্প সময়, আমি আগেই বুঝছি, অল্প সময় আলোচনা গুছানো যায় না, কি কথা ঠিক নেবে? ঠিক। একদম সংক্ষেপে যা বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুকে যেন আমরা ইমানের সাহিত্য বরণ করতে পারে, পবিত্র হয়ে যেন আমরা কবরে যেতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। জি ঠিক আছে, ঠিক আছে, গজল কইতাম নি? জি জি ইনশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আমার যুবক ভাইয়েরা, মা বোনদের কাছে আমার আবদার,
আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, কথা কন না কেন? বক্তা আইসে না, 2 মিনিট। ভাইয়েরা আমার শোনেন, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। আজকে ভাই আপনি মুসলমান হয়েছেন, সূরা ফাতিহাটা অনেকে কইতে পারে না, মাইন্ড করেন না, কথা কন, মাতেন না কেন, ঠিক না বে ঠিক? আমার এক মুসল্লি, আমি কে মিয়া চাচা ইকামত দেন, তো হেতে ইকামত দেয়, বুঝছেন নি, এভাবে ইকামত দেয়। ছেলে আর বাবা আইসে নামাজ পড়তো, মুসল্লি নাই। আপনার এলাকায় তো এটা প্রায় ঘটে, ঠিক না? ইমাম সাহেব মাঝে মাঝে এখন নামাজ পড়ানো লাগে, কি ঠিক না বে ঠিক? এমন হবে না তো ইনশাআল্লাহ। আর ইমাম সাহেবের আদর করবেন, আল্লাহ ইমাম সাহেবের এমন দমক দেই, কই গেছেন আপনি, আছে না নাই? বেয়াদব, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে আদর করবেন, আসসালামু আলাইকুম, নম্র ভাষায় কথা বলবেন, ঠিক না? আপনার ইমাম। কোরআন শিখবেন। আজকে যুবক ভাইরা এমনকি 50 বছর হয়ে গেছে, সূরা ফাতিহা অনেকে শুদ্ধ করে কইতে পারে না, কি ভাই কথা কন, ঠিক নেই? অনেকে আমার নবীজির নামটা পর্যন্ত শুদ্ধ করে আমরা বলতে পারি না। পিতামাতা অনেকে সন্তানদের কি শেখায় না, আবার পিতামাতা কয় কি যে আমাগর সন্তান আমাগর খেদমত করে না, করব কেমনে? সন্তানরা তো দিন সম্পর্কে শিক্ষা দেন নাই, খালি শিক্ষা দিয়েছেন ফ্রি ফায়ার কেমনে খেলন লাগে, কথা কন না গা, আর খালি বুঝে না, সে বুঝে না কেমনে টিপা রিমোট টিপা বাড়ি করতে পারে। কসম আপনাদের সামনে বলতেছে, আমার বয়স প্রায় 30-এর ঊর্ধ্বে গেছে গা, আমি এখনো রিমোট টিপতারি না, এই ডিসেল লাইন চালাইতে পারি না, সত্যি কথা। আর আজকে এই অবস্থা হয়েছে, পোলাপান সব টিপতে পারে। আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। যেই ছেলে কেউ যদি সকালবেলা মোলা খায়, মোলা, সে যদি 10টার পরেও যদি অথবা জোহরের সময় যদি সেই ব্যক্তি পোলাও খরমা দিয়া ভাত খায়, মানে ডেক দেওয়ার সময় কিন্তু মোলার গন্ধে বেরিয়ে, কথা কন না কেন? যার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন সম্পর্কে কিছু নাই, হে তো বেডের লাগে পাগল হইবই, কথা কন ঠিক না বে ঠিক? আমরা তো বলবই। এই জন্য আপনার ছেলে শুরু যখন তাকে খাদামাটির মতো সন্তানকে কোরআন শেখান, জোরে বলেন ঠিক না বে ঠিক? কত মজার কোরআন ছেলেরে শিক্ষা দিয়েছেন, পড়াই দে মাহফিলে ভাই, 1 মিনিট পড়াই দে। এক জায়গায় তফাজ্জল হোসেন বৈরবী আইছেন, আল্লাহ মাফ করো, হুজুরে জান্নাত দান করুক, মারা গেছে, আমিও ছিলাম এক মাহফিলে। তো এর 2 দিন আগে না 1 দিন আগে একটা ছেলে স্কুলের অনুষ্ঠানে গান কইতেছে। আজকে তো বাপ এমন বেহা হয়েছে, প্লাস্টিকের যোগ পায়, আমার মেয়ে প্লাস্টিকের যোগ পেয়েছে, কি কন, আচ্ছা কথা কন না কা, লক্ষ টাকার ইজ্জত দিয়ে দিছে, এটার লাগে কষ্ট নাই, আচ্ছা 20 টাকার যোগ পাইছে, ইজ্জত বেড়ে গেছে গা, কথা কন না কা। ছেলে গান কইতাছে, জীবন মানি তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হইতো না, দিয়েছেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। তার মানে এই ছেলের কলজারা ফুরে লাইছে, তার জন্য পিতামাতা দায়ী, কথা কন না ভাই, ঠিক না বে ঠিক? পিতামাতা দায়ী। এই ছেলের কাছে পিতামাতা কোনো কিছু আশা করতে পারে না। এই জন্য সন্তানকে এমপি বানান, মন্ত্রী বানান, ম্যাজিস্ট্রেট বানান, কোনো বাধা নাই, কিন্তু প্রথম অবস্থায় সন্তানটাকে আল্লাহ পাকের কালাম শেখাইয়া দিলটাকে পবিত্র করে দেন, কথা কন ঠিক না বে ঠিক? মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন ঘর বিদারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, কথা কন না কা, আওয়াজ দেওয়ার লাগবে, জুড়ে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন ঘর বিদারণ করেছিলেন মা,
সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে রে। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মা কি একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে বাইরে দিল কত সুখ। বলতে পারবেন আজকে রাস্তাঘাটে ডাকাতি হয়, প্রাইভেট কার ডাকাতি, লঞ্চ ডাকাতি, ডাকাতি সবচেয়ে বড় ডাকাত যে সন্তান পিতামাতাকে বলে যায়। কথা বলেন ঠিক কিনা? নিমুখ হারাম বলি অনেকের, নিমুখ হারাম তো হেতে নিমুখ হারাম যে সন্তান পিতামাতারে বলে গেছে। 2টি বছর পান করিল মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে তোমায় দিল কত সুখ। কি পেয়ে সেই ছেলে মাকে, কি পেয়ে সেই ছেলে মাকে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মা কি একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার খেদমত যেন করতে পারে, পিতামাতার কাছ থেকে যেন দোয়া নিতে পারে, সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বাইরের জন্য সবাই দোয়া করবেন। সভাপতি সাহেব এমনকি পরিচালনা করেছেন যারা, আর যারা এই যুবক ভাইয়ের আয়োজন করেছেন, মুরব্বীরাও লগে তাকতিব। কথা কন ঠিক না? মুরব্বীরা কইছে বাতি যারা তোমরা করে লাও, জীবন ভরে তোমরা করছি ওই কোনো কথা কন না কা। আর জোরে বলেন ঠিক কিনা? জীবনে বহু কষ্ট করেছি, এখন তোমাদের ইসলামের কাজ করতে দেখলে আমাদের ভালো লাগবে। তোমরা করো, ইনশাআল্লাহ আমরা আছি। উৎসাহ দিলে যুবক আরো তাড়াতাড়ি করবো। কথা কন ঠিক কিনা? আর যুবক ভাইরা মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন, সব সময় মুরব্বীদেরকে ইজ্জত আর সম্মান করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন আমরা পবিত্র হয়ে মরতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আলোচক আলামের মুহাম্মদ সাহেব যে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা আমরা শুনেছি। একই সাথে উনি একটি মায়ের গজলও গেয়েছেন। আর এই গজল শুনে আমাদের যিনি সভাপতি উনি অনেক খুশি হয়ে হুজুরকে 1000 টাকা পুরস্কার দান করেছেন। একই সাথে আরেকজন ছোট ভাই ইসরাইল 500 টাকা দান করেছেন। আরেকজন ইমরান আমাদের এলাকার ছোট ভাই উনি দিয়েছেন 200 টাকা। এর মানে হুজুর অ্যামাউন্ট 1700 টাকা পুরস্কার পেয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অনেক খুশি তো। আমরা আসলে চেয়েছিলাম হুজুরকে আরো সময় দেওয়ার জন্য। আসলে সময় যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুলিয়ত এসেছে ততটুকু আমরা দিতে পেরেছি। ইনশাআল্লাহ যতটুকু মনের আশা পূরণ হয়েছে, আগামীতে উনি আমাদের মাঝে আসবেন, আমরা ওনাকে আরো বেশি সময় দেব। কি বলেন? ঠিক আছে। আজকে শুধু আমাদের আরো অনেক আলোচক আছে, ওনাদেরকে সময় দিতে হবে। আরো 100 টাকা ছোট ভাই মিলান উনি আমার 100 টাকা দিয়েছেন। এর মানে 1800 টাকা হুজুর পুরস্কার পেয়েছেন। এখন হুজুর কি আমাদেরকে মিষ্টি খাওয়াবে নাকি না খাওয়াবে এটা হুজুরের ইচ্ছা। ঠিক না? আমরা হুজুরের উপস্থিতি দিলাম। যাক, আমরা সকলে অনেক খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। হুজুরকে নগদ আমি হুজুরের হাতে এটা পেড করে দিলাম। আপনারা সকলে দোয়া করবেন হুজুরের জন্য। আমি অন্তর থেকে দোয়া করি, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা তো একা, ঠিক না? আমাদের কাজ হচ্ছে ওনাদেরকে সুযোগ করে দেওয়া। আরো 100 টাকা দিয়েছেন, এর মানে হলো 1900 টাকা পেয়েছেন। আচ্ছা, আরেকজন দিয়ে দেন 100 টাকা, 2000 টাকা হয়ে যাক। তো আমাদের আরো না আর কত দরকার নাই। সময় দিতে হবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে ঠিক আছে। 2000 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সময় একটা ব্যাপার আছে।
আরো 100 আর রাত্রে 2000 দিলাম। হ্যাঁ, সারা রাত মাহফিল শুনে যদি ফজরের নামাজ না পড়তে পারে এটাও কি তাহলে মাহফিলের কোনো ফায়দা নেই। ভাই 1 মিনিট। তো হুজুর আরেক মিনিট হয়তো কিছু কথা বলবেন, তারপরে আমাদের আব্দুল রহমান মাদ্রাসা মিজানুর আশরাফি সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, তারপরে আমাদের জুনাইদ আল হাবিব সাহেব, হ্যাঁ আমাদের যিনি প্রধান মেহমান, উনি আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমাকে গজল শুনে থাকার জন্য তো আর গজল শোনায় নাই, তাই না? হাদিয়া আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন আল্লাহর দিনের প্রচার জন্য সমস্ত পৃথিবীতে ইনশাআল্লাহ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।